আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এখন আছি আগরতলাতে। আমি এর আগের এপিসোডেও বলেছিলাম অজন্তা প্রাসাদ যখন ঘুরতে গেছিলাম। আমরা অজন্তা প্রাসাদ থেকে এখন বের হয়েছি হেরিটেজ পার্কের উদ্দেশ্যে। আর অজন্তা প্রাসাদ থেকে আমাদের হেরিটেজ পার্কে যেতে এক একজনের ভাড়া পড়বে 20 টাকা করে। আমরা সিএনজিতেই যাব, তো যার কারণে কথা না বলে আমরা বের হয়ে পড়লাম হেরিটেজ পার্কের উদ্দেশ্যে। তো চলুন, যেতে যেতে আরও কথা হবে। ফাইনালি আমরা হেরিটেজ পার্কের সামনে চলে এসেছি। এখানে বড় করে লেখা আছে আই লাভ ত্রিপুরা। আর আমরা এখানে ঢুকতে গেলে আমাদেরকে টিকিট কেটে নিতে হবে, কারণ যেহেতু আমরা এসেছি বিকালে। সকাল টাইমে মনে হয় এটা টিকিট লাগে না, এখানে এমন কিছুই লেখা ছিল আর কি। তো যেহেতু টিকিট কাটতে হবে, আমাদের প্রতিনিধি টিকিট নিচ্ছে। টিকিট নেওয়ার পরে আমরা ভেতরে যাব। তারপরে ভিতরে যাওয়ার পরে এখানে আসলে এই পার্কের ভিতরে কী কী আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের টিকিট নেওয়া শেষ, আমরা এখন ভিতরের দিকে যাব। যাওয়ার আগে পার্কের আশেপাশের দৃশ্য আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি, দেখতে থাকুন। এখানে টিকিট চেক করার জন্য একজন লোক আছে, এই পার্কের প্রতিনিধি। উনি টিকিট চেক করার পরে আমরা ভিতরে যেতে পারবো। তার কাছে টিকিট দেখানো হচ্ছে, তারপরে আমরা টিকিট চেক হয়ে গেলে আমরা ভিতরের দিকে রওনা হব। এই পার্কটি আগরতলার প্রাণকেন্দ্রে কুঞ্জবন এলাকায় 6 হেক্টর জমি নিয়ে গড়ে উঠেছে। এই পার্কে ঢোকার আগেই আপনারা পাবেন একটি ম্যাপ, যেটা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গা এবং বিভিন্ন এলাকার ম্যাপ এখানে দেওয়া আছে নাম দিয়ে। সেগুলো আমরা দেখার চেষ্টা করতেছি। ভাই তুমি যে জায়গাটা দেখাইছো এটা উনকুটি মানে কৈলাসর কুমারঘাটের দেখাইতেছো। ওই ভাইয়া হেরিটেজ পার্কের কিছু নিয়ম আমি আপনাদেরকে বলতে চাই। সেটা হচ্ছে, আমরা এর আগেও বলেছি যে প্রত্যেক দিন সকাল 10টা থেকে এই পার্কটি সন্ধ্যা 6টা পর্যন্ত দর্শনীদের জন্য খোলা থাকে। তবে এখানে ঢুকতে গেলে প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। 12 বছরের নিচে শিশুদের জন্য ফ্রি। এখন তো উনকুটি না এখন কি দেখালাম কি রকম আছে কি অবস্থা এখানে আসছিলাম এখান থেকে মোগ্রাম যারা খুবই অল্প সময়ের জন্য নিয়ে এই ত্রিপুরা রাজ্যে আসেন এবং অনেক কিছু দেখা সম্ভব হয় না, তাদের জন্য এই হেরিটেজ পার্কই খুবই আদর্শ একটি জায়গা। এখানে আসলে আপনারা অনেক কিছু এই ত্রিপুরা রাজ্যের কি কি আছে এবং ঘোরার জায়গা কোথায় কোথায় আছে এক নজরে দেখতে পারবেন। আমি কিন্তু এসে প্রথম থেকে সেগুলোই দেখতেছি। আর আমার মনে হয় এই পার্কের থেকে আপনারা অনেক কিছু ধারণা নিতে পারবেন ত্রিপুরা রাজ্যের, কারণ এখানে খুব ডিটেল আকারে লিখে দেওয়াও আছে এবং কি কি আছে। এবং এখানে ঠিক যেমনটাই দেখতেছেন পর্যটন এলাকায় গেলেও আপনি তেমনটাই পাবেন। এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। আমি তার এক জায়গাতে ত্রিপুরা দেখাইলি দরকার নেই আর বিভিন্ন জায়গায় যাওয়া মুদি রুটি সব আইনি না তবে এই পার্কে আসলে একটা জিনিস আমি উপভোগ করলাম, সেটা হচ্ছে যে কারিকলাপগুলো যেভাবে বানানো আছে, মনে হচ্ছে অবিকল অরিজিনাল। আপনি একেবারে অরিজিনালের মতন ফিল করবেন। এবং এখানে ট্রেন রাস্তা দেওয়া আছে, এই রাস্তার পাশ দিয়ে যেভাবে এই ত্রিপুরা রাজ্যের দেখার জায়গাগুলো আছে, ঠিক সেই স্টেশন ওয়ারই এখানে কারিকলাপগুলো বানানো হয়েছে। হ্যাঁ ঠিক আছে এই
তবে হেরিটেজ পার্কে এসে আমার কিন্তু খুবই ভালো লেগেছে। এখানকার ন্যাচারাল দৃশ্যগুলো আমার খুব মন কেড়েছে এবং পার্কটা আসলে ত্রিপুরাতে আসলে আপনারা না দেখলে অনেক কিছুই মিস করবেন। তবে ত্রিপুরাতে আসলে প্রথমে যদি এই পার্কে আসেন তাহলে আপনার অনেক কিছু ধারণা হয়ে যাবে এবং ঘুরতে খুবই ভালো হবে। এখান থেকে ধারণা নিয়ে আপনি একটা একটা করে ঘুরতে পারবেন। মোটামুটি হেরিটেজ পার্ক ভ্রমণের আমাদের শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আমার খুবই ভালো লেগেছে, জানি না আপনাদের কেমন লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।